হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো। এক হচ্ছে দেশু সেভেনের পোস্টার, আপনারা সবাই জানেন বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়েছে। এবং শ্রদ্ধা কাপুর আর ম্যাডাক ফিল্মস এর নতুন সিনেমা আসতে চলেছে যার নাম ইঠা, সেই সিনেমার টিজার। এই দুটোই অনেকক্ষণ আগে বেরিয়েছে, আমি রিভিউটা দিতে একটু লেট হচ্ছে। বাইরে ছিলাম একটা কাজে এবং বাইরে ঝড় জল বৃষ্টি, আপনারা জানেন যে কি হয়েছে কিছুক্ষণ আগে। সবকিছু পেরিয়ে এসে রিভিউ দেওয়া, তারপরে এডিট করা, আপলোড করা, সবকিছু করতে করতে আসলে একটু টাইম লেগে গেল। যাই হোক, তাহলে চলুন এই দুটো কন্টেন্ট নিয়ে কথা বলি। দেশু সেভেন আমি জানি হাইপ জিনিস এবং মানুষের এক্সাইটমেন্ট ওটা নিয়েই বেশি, বিশেষ করে বাংলার মানুষের। ওটা রিভিউতে আমি পরে আসছি। তার আগে ইথার টিজারটা নিয়ে যদি কথা বলি, শ্রদ্ধা কাপুর আছে লিড রোলে, ভিটাভাই নারায়ণ গাওকর, দ্য তামাশা কুইন অফ মহারাষ্ট্র। এই মানুষটার আপস অ্যান্ড ডাউন, এই মানুষটার স্ট্রাগল এবং এই মানুষটার ডান্স, এই সবকিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এই মানুষটা মহারাষ্ট্রিয়ান যে ফেমাস ডান্সার লাবণী, ওই ডান্সটা করতো, তামাশা ডান্স করতে, এবং তিনি খুব ভালো পারফর্মার ছিল তার টাইমে। তার স্ট্রাগলটা দেখানো হবে এই সিনেমার মধ্যে। এবং এই মানুষটার রোলটা প্লে করতে চলেছে আমাদের শ্রদ্ধা কাপুর, ম্যাডাক ফিল্ম এটার প্রডিউসার। এবার যখনই ম্যাডাক ফিল্ম আর শ্রদ্ধা কাপুর একসাথে এসছে, ম্যাজিক ক্রিয়েট করেছে। ম্যাডাক ফিল্ম শ্রদ্ধা কাপুরের যে পোটেনশিয়াল সেটাকে পুরোপুরি বার করে আনতে পারে। এবং শ্রদ্ধা কাপুর তার পারফরমেন্স, ওই ট্রাস্টটা দিতে পেরেছে ওই প্রোডাকশন হাউসটাকে, যে তুমি আমাকে নাও, আমার থেকে পুরো বার করে নাও, আমি তোমাকে দেবো। এবং তার জন্যই দুজন একসাথে বারবার আসে এবং তারা ম্যাজিকটা ক্রিয়েট করতে পারে। এই যে টিজারটা বেরিয়েছে, 2 মিনিটের টিজার, এই 2 মিনিটের টিজার ককটেল টুতে রশ্মিকার পুরো যে পারফরমেন্স, মানে পুরো সিনেমাতে যে ককটেল টুতে রশ্মিকার পারফরমেন্স ছিল, তার থেকে অনেক অনেক বেটার এই 2 মিনিটের টিজারে শ্রদ্ধা কাপুরের পারফরমেন্স। ভাই একবার দেখেছেন আপনি বার্থ সিনটা যখন পারফর্ম করছে, যে নাচ চলছে, মানুষ তাকে চাইছে, তার লেবার পেন উঠেছে, বাচ্চা জন্ম দিচ্ছে, দিয়ে ডান্স করতে যাচ্ছে। আর কি লুক অ্যান্ড ফিল, কি সেট ডিজাইন, অজয় আতুলের মিউজিক। ভাই মারাঠি সিনেমা বা মারাঠি ক্যারেক্টারের উপরে বেস্ট সিনেমা, অজয় আতুলের থেকে বেটার মিউজিক ডাইরেক্টর হতেই পারতো না। এবং একটা মিউজিক্যাল সিনেমাও বটে, ড্রামা তো আছে, ইমোশন আছে, তার সঙ্গে একটা মিউজিক্যাল সিনেমা। বিকজ এমন একজন মানুষের জীবনই দেখাচ্ছে যার জীবনটাই নাচের সঙ্গে জড়িত। তো সেখানে যে মারাঠি মিউজিক, মারাঠি যে ফোক সংস এর যে মিউজিক, ওই যেগুলো যেভাবে জায়গা পেয়েছে, ভাই অজয় আতুল আউটস্ট্যান্ডিং কাজ করেছে, খুব আন্ডাররেটেড মিউজিক ডাইরেক্টর। আমি জানি না অজয় আতুলকে দিয়ে কেন কাজ করানো হয় না। খুব কোয়ালিটি মানে মিউজিক ডাইরেক্টর এবং খুব ভালো মিউজিক ডাইরেক্টর। এখানে তার মিউজিক খুব ভালো। এখানে যেভাবে সিনগুলোকে দেখিয়েছে, পুরো মনে হয় সঞ্জয় লীলা বনসালি সেট দেখছি আমি, এত ভালোভাবে শুট করা। মারাঠি ডাইরেক্টর লক্ষ্মণ উটেকার। তো মারাঠি টিম যেহেতু কাজ করছে, অথেন্টিকেশনটা বজায় রাখতে পারে। এবং শ্রদ্ধা কাপুর ওই যে চিৎকার করছে, তারপরে যে ডায়লগটা দিচ্ছে, যে আমি এখন স্টেজে যাব, ডান্স করব, জাস্ট বার্থ দেওয়ার পরে তো কেউ একজন বলছে যে তুই তো মরে যাবি, বলছে ইয়া পে পড়ি পড়ি মরি তো বিচারি कहलाऊंगी, নাচতে হুয়ে মরি তো মিসাল বন যাউঙ্গি। তারপরে ওই নুপুর পড়া পাটা স্টেজের মধ্যে ফেলবে। সি ইজ লেজেন্ড। যেই মানুষটা, যে মানুষটা রোলটা পারফর্ম করছে, সেই তিনি লেজেন্ড। এবং তার যে অরা, তার যে ডান্স, তার যে ডান্সের প্রতি যে মানে কি বলবো ভালোবাসা, সেই জিনিসটা শ্রদ্ধা কাপুর ফুটিয়ে তুলতে পারছে। এবং শ্রদ্ধা কাপুরকে দুর্দান্ত লাগছে, আউটস্ট্যান্ডিং, জাস্ট অসম। শ্রদ্ধা কাপুর টু গুড। এবং এটা শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হবে। আপনি লিখে নিন, মিউজিকের দিক থেকে, লুক অ্যান্ড ফিলের দিক থেকে, যেভাবে সেট ডিজাইন করেছে, যেভাবে টিজারটাকে কেটেছে, এঙ্গেজিং করেছে, কোথাও আপনার মনে হচ্ছে না যে বোর হচ্ছে। আরে বোর তো ছেড়ে দিন, গুজবাম দিচ্ছে, ইমোশনাল করতে পারছে এইটুকু সিন বা এইটুকু টিজার আপনাকে। তাহলে ভাবুন যে টিজারটা কতটা ইম্প্যাক্টফুল। আউটস্ট্যান্ডিং টিজার, বলিউড ঘুরে দাঁড়াতে চাইছে, ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। এবং সেটা বোঝা যাচ্ছে। আপনি যদি কিছু সিনেমা বাদ দিয়ে দেন, লাইক গোলমাল ফ্র্যাঞ্চাইজ বা ধামাল ফ্র্যাঞ্চাইজ, এগুলো যদি বাদ দিয়ে দেন, বা ককটেল টু এর মতো সিনেমা, এগুলো বাদ দিয়ে দিলে আপনি দেখবেন যে বলিউড কিন্তু চেষ্টা করছে। এটা আরেকটা চেষ্টা, দেখা যাক কিরকম হয়। আমার দুর্দান্ত লেগেছে টিজারটা। এবার দেশু সেভেনের পোস্টার, যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছিলেন, যদি আসি দেশু সেভেনের পোস্টারে, পোস্টারটা ভালো হয়েছে, সত্যি বলছি ভালো হয়েছে। এবং কেন ভালো হয়েছে শুধু বলছি কারণ এই পোস্টারটা না, মানে এই গোটা সিনেমাটাই এখন অব্দি এই জুটির ম্যাজিকের উপরে দাঁড়িয়ে আছে। আমি এই সিনেমাটাকে হতে দেখতে চাই যে কন্টেন্ট ড্রিভেন একটা সিনেমা, যেখানে মানুষ হলে যাচ্ছে কন্টেন্টটা দেখার জন্য। দেব শুভশ্রী এই জুটিটা, সেই জুটিটা তাদের অ্যাডেড বোনাস, সেটা কন্টেন্টের ওপরে যেন কোথাও না যায়। কারণ একটা জুটি দিয়ে আজকের দিনে আপনি সিনেমা চালাতে পারবেন না। মানুষ একদিন দেখবে, দুদিন দেখবে, তারপরে কে দেখবে? কিন্তু কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্ট আপনি দেখতে গেলেন, কন্টেন্ট ভালো, তারপরে হ্যাঁ তাদের প্রেজেন্সটা বা তাদের জুটিটা অবভিয়াসলি ফেমাস, সেটা হবে অ্যাডেড বোনাস। সেটা হলে ভালো হয়। ধূমকেতুতে সেটা তারা করতে চেয়েছিল, বাট সামহাউ মানুষের পছন্দ হয়নি। দেব শুভশ্রী জুটি, সেটা তারা ওখানে খুব ভালোভাবে সেলিব্রেট করতে পেরেছে, সেটা নয়। এবং তারপরেই দেবদার ডিসিশন যে আমি একটা সিনেমা বানাবো, যেটা দেবদা ডাইরেক্টর, আপনারা সবাই জানেন যে আমি একটা সিনেমা বানাবো
যেখানে আমি দর্শক কি চাইছে দেশু সেভেন মানে দেব এবং শুভশ্রীর থেকে, এই জুটিটার থেকে দর্শক কি চাইছে, রোম্যান্স চাইছে, কমেডি চাইছে, ইমোশন চাইছে, অ্যাকশন চাইছে, এই জিনিসগুলো আমি দেবো। এবং এখানেও আপনি দেখবেন যে পোস্টারটা ওটা অ্যাকশন ভাবেই ডিজাইন করা, একটা উল্টে পড়ে থাকা গাড়ি, সেই গাড়ির ওপরে দাঁড়িয়ে আছে, পেছনে যুদ্ধ বা লড়াই সেটা শেষ হয়ে গেছে, চারিদিকে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, এবং সেখানে দুজন গাড়ির ওপরে সামনে, দেবদা কাঁধে বন্দুকটা নিয়ে শুভশ্রীর মুখের সামনে দাঁড়িয়ে আছে, এবং দুজনকে ভালো লাগছে। এবং এই জুটিটা ম্যাজিক তৈরি করে, আপনারা জানেন যে এটাই বোধহয় সেই শেষ জুটি যেটাকে মানুষ সেলিব্রেট করতে চায় বাংলা ইন্ডাস্ট্রিতে। দুজনকে আউটস্ট্যান্ডিং লাগছে, দেখতে ভালো লাগছে, এবং আমার কালার টোনটা দেখে, হ্যাঁ কিছুটা কেজিএফ বা সালারের ফিল তো দিচ্ছে, সেটা মানতে হবে, কিন্তু আমার এটা দেখে না আমার মনে হচ্ছে না যেটা 2025-26 এই এরার গল্প হবে, এটা একটু পুরনো এরার গল্প হবে। এবার দেখা যাক যে গল্পতে এই পোস্টারটা দেখে প্রেডিক্ট করা যাবে না, কিন্তু পোস্টারটা ভালো হয়েছে। শুভশ্রীদি তিনি পুরো রক্তে মাখা, দেবদা তিনিও রক্তে মাখা, ব্লাডি ইস্ক টাইপের একটা জিনিস, এবং শুভশ্রীদিকে বোঝা মানে দেখে বোঝা যাচ্ছে যে তার উপর অ্যাটাক হয়েছে, অথবা তিনি অ্যাকশন করেছে। দেবদা তো অ্যাকশন করছেই, তার সঙ্গে শুভশ্রীদিও যদি অ্যাকশন করে, এবং শুভশ্রীদি ফিট আমরা সবাই জানি, তো সেখানে যদি অ্যাকশন করে দেখতে ভাই আউটস্ট্যান্ডিং লাগবে। তো পুরো রক্তে মাখা, হলুদ একটা মানে টোন ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে সাদা জামা, সেখানে লাল রক্ত, কালার যে কম্বিনেশন, সেই জিনিসটা না খুব ভালো। দেশু সেভেনের পোস্টারটা আমার ভালো লেগেছে, আমি দেখলাম অনেকে ক্রিটিসাইজ করেছে, বাট আমার না ক্রিটিসাইজ করার মতো পোস্টারটা মনে হয়নি, আমার বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক যে সিনেমাটার কন্টেন্টটা কিরকম হয়। এরকম তো হবে না যে খালি দেব শুভশ্রী এই নাম দুটো দিয়ে সিনেমা বার করার চেষ্টা, তার মধ্যে কন্টেন্ট থাকবে না। মানুষ যেগুলো দেখতে চাইছে সেই জিনিসগুলো জাস্ট ওপর ওপর দিয়ে দেখিয়ে আমি বেরিয়ে যাব, যে ভাববো যে জুটিটার ম্যাজিকে তৈরি হয়ে যাবে সিনেমাটা, সেটা করলে কিন্তু হবে না। দেখা যাক, টিজার ট্রেলার না এলে এগুলো নিয়ে বলা খুব মুশকিলের ব্যাপার, বা খুব মানে বলাটা ঠিক হবে না আর কি। বাট আমার দেশু সেভেনের যে বেসিক পোস্টার ওটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। দেখা যাক সিনেমাটা কিরকম হয়। আপনাদের এই দুটো কন্টেন্ট কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।